অনেকে মনে করতে পারে যে দান করার ফলাফল তো আমি দুনিয়াতে পাই না, কবে মৃত্যুবরণ করব, আখেরাতে পাবো, আগে দুনিয়াতে ভোগ করে নেই, দান করার কি দরকার। আমি তাকে বলবো, না বন্ধু, আপনি জেনে নিন, দান করলে আপনি দুনিয়াতেও কমপক্ষে 15টা উপকার পাবেন। কয়টা উপকার? 15টা উপকার। আখেরাতের গুলো তো আরো বেশি, আমরা ধীরে ধীরে জানবো। আজকে আমরা দুনিয়াবি কিছু দান করার উপকার সম্পর্কে জানবো। 1 নম্বর দুনিয়াবি উপকার হলো, আপনি যা দান করবেন আল ইখলাফ, আল্লাহ তাআলা এর বিনিময় অবশ্যই দুনিয়াতে দান করবেন। বলি আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার ওয়াদা। সূরাতুস সাবা এর 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, তুমি যাই দান করো তার বিনিময় আল্লাহ তোমাকে দিবেন, দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। এর প্রতিদান তুমি যে পাবা এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনে যেমনিভাবে কোনো সন্দেহ নাই, আল্লাহর কোরআনে যদি আমি বিশ্বাস করে থাকি, দান করার সময় আমার মানসিক অবস্থা এমন হতে হবে যে দান এটা করতেছি, এর প্রতিদান আমাকে আল্লাহ অবশ্যই দুনিয়াতে দিবেন, আখেরাতেও দিবেন। কারণ আল্লাহর ওয়াদা সত্য। সূরাতুস সাবার 39 নম্বর আয়াত খুলে আপনি অনুবাদ করে পড়তে পারেন, দেখতে পারেন। আল্লাহ বলেন, যাই তুমি খরচ করবা আল্লাহর রাস্তায়, তার বিনিময় অবশ্যই আল্লাহ তোমাকে দান করে দিবেন। বলি আল্লাহু আকবার। ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله وعليه وسلم طلع البدر علينا من ثانية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, মহান রবের দরবারে অসংখ্য গণিত কৃতজ্ঞতা আর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে, সর্বশ্রেষ্ঠ দিনে, সর্বশ্রেষ্ঠ সময়ে আসার বসার, কোরআন ও হাদিসের আলোচনা শোনার, নামাজের জন্য অপেক্ষা করে সমপরিমাণ সওয়াব অর্জন করার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সকলেই
সেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম যে এই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক হিসেবে যে পৃথিবীতে দিয়েছেন, এই সম্পদের প্রকৃত মালিক আমি নয়, প্রকৃত মালিক হলো সেই রব্বুল আলামিন। আমি শুধু কিছু সময়ের জন্য প্রতিনিধিত্বকারী, আমানতদার। সূরাতুল হাদীদের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহ, যে তোমরা ওই সম্পদ থেকে খরচ করো যেই সম্পদের প্রতিনিধিত্বকারী তোমাদেরকে বানানো হয়েছে। অর্থাৎ তুমি মালিক নও, পরস্পরায় সেটার মালিকানা চলে যাবে তোমার বংশধরের প্রতি। তুমি যতদিন আছো ততদিন তোমার নিকট এটা আমানত। এটা যদি সুস্থ পরিচালনা, সুন্দর পরিচালনার মাধ্যমে তুমি কাজে লাগাতে পারো, যতটুকু কাজে লাগাবা ততটুকুর মালিকই তুমি, আর যা রেখে যাবা সেটার মালিক তুমি নও। যদি সুন্দর পরিচালনার মাধ্যমে সেটাকে সৎ কাজে, ভালো কাজে লাগিয়ে যেতে পারো, সেটাই তোমার মালিকানা আজীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। মৃত্যুর পরেও তুমি সওয়াব পাবা। কিয়ামতের দিন, কঠিন দিনে এর প্রতিদান তুমি লক্ষ কোটি গুণ বাড়িয়ে তুমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবা। বলি সুবহানাল্লাহ। তো এই জন্য এই সম্পদের প্রতিনিধিত্বকারী আমি, আমানতদার আমি। এই সম্পদ অর্জন করতে কোনো বারণ নয়, বরং সম্পদ অর্জন করা প্রশংসনীয়, কিন্তু উপায় হলো হালাল উপায়ে উপার্জন করতে হবে। হারাম কোন উপায়ে উপার্জন করা যাবে না। হালাল উপায়ে উপার্জন করতে আমাকে ইসলাম উৎসাহিত করেছে, উজ্জীবিত করেছে, প্রেরণা দিয়েছে, ইন্সপায়ার করেছে এবং বলেছে যে এই সম্পদ হলো দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ তাআলা বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, এই সম্পদ, তোমাদের এই সন্তানাদি, সম্পদ এবং সন্তানাদি, এই দুটোই হলো দুনিয়ার সৌন্দর্য। এই সম্পদ এবং সন্তানাদি, এই দুইটা শব্দকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রায় 25 স্থানে ব্যবহার করেছেন। কারণ এই দুইটা দুনিয়ার সম্পদ, আখিরাতেরও সম্পদ। দুনিয়ার সম্পদ আখিরাতেরও সম্পদ, দুনিয়ার সৌন্দর্য আখিরাতেরও সৌন্দর্য। এই সম্পদ এবং সন্তান সন্ততি, যদি সম্পদের মধ্যে রয়েছে সৌন্দর্য, সম্পদের কারণে বাড়ি হয়, গাড়ি হয়, আপনি ভালো পোশাক পরতে পারেন, ভালো খাবার খেতে পারেন, সম্পদের কারণে আপনি বিভিন্ন জায়গায় আল্লাহর সৃষ্টির কুদরত দেখতে যেতে পারেন। সম্পদ যদি না হয় সফরে যেতে পারবেন না। আল্লাহ বলেন যে তোমরা জমিনে ভ্রমণ করো, জমিনে ভ্রমণ করো, আল্লাহর নির্দেশনাবলী দেখো। সম্পদ যদি না হয় কিভাবে ভ্রমণ করব? এজন্য সম্পদ হলো দুনিয়ার সৌন্দর্য। সম্পদের কারণে আমি ভালো পড়তে পারি, ভালো খেতে পারি, ভালো জায়গায় যেতে পারি, ভালো স্থানে অবস্থান করতে পারি, এটাতে কোনো বাধা নেই। বরং রাসূল বলেছেন যে তোমার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী তুমি চাল চলন করো, উঠা বসা করো। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ যেই নিয়ামত তোমার কাছে দিয়েছে সেই নিয়ামত তুমি বর্ণনা করো। অর্থাৎ তুমি সম্পদশালী কিন্তু ফকিরের মতো লেবাস পরে থাকো, একেবারেই ময়লা, দুর্গন্ধযুক্ত, ছেঁড়া ফাটা, সেটা ইসলামে কাম্য নয়। ইসলামে ভাবগাম্ভীর্য আছে, তার মর্যাদা আছে, সেটা তুমি করো, কিন্তু অহংকার করা যাবে না। অহংকার ব্যতিরেকে করতে পারো।
তবে সেটা সম্পদের কারণেই পারি। এজন্য আল্লাহ বলেন এই সম্পদ জিনা, দুনিয়ার সৌন্দর্য। এমনিভাবে সন্তান সন্ততি, এটাতে রয়েছে শক্তি। সন্তান যদি কারো 7 জন থাকে, একটা শক্তি কাজ করে যে আমার 7 সন্তান মিলে এটা করে ফেলবে, ওটা করে ফেলবে। আমার গোষ্ঠী 7টা কি আছে, অংশ আছে, সবাই মিলে আমার পিছনে এগিয়ে আসবে। এই যে একটা সন্তান সন্ততি বেশি হওয়া, এটা একটা শক্তি। এজন্য এটা একটা দুনিয়ার সৌন্দর্য। তাই এই সম্পদ এবং সন্তান দুটোটাই যেমন সৌন্দর্য, তেমনি ভাবে দুটোটাই আবার পরীক্ষা। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 27 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। জেনে রাখো এই সম্পদ এবং সন্তান তোমাদের জন্য মহা পরীক্ষার স্থান। দেখেন, এটাকে আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ, দয়া এবং সৌন্দর্য বলে আল্লাহ যেমনি ভাবে এক আয়াতে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, এটা অর্জনের জন্য উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন, তথাপি আল্লাহ সতর্ক করে দিয়েছেন এই সন্তান এবং সম্পদ তোমাদের জন্য দুনিয়াতে এক মহা পরীক্ষা। তাইলে পরীক্ষা কখন? আমরা দুনিয়ায় জানি যে কোনো পরীক্ষা যদি কেউ অংশগ্রহণ করে, তাইলে অংশগ্রহণ করার পর পরীক্ষা যদি সঠিকভাবে যদি অ্যান্সার দেয়, তাইলে সে সফল কাম হবে। আর পরীক্ষায় যদি অ্যান্সার যদি প্রশ্ন অনুযায়ী না হয়, তাহলে সে ব্যর্থ হবে, ফেল করবে। তাই সন্তান এবং সম্পদ আল্লাহর দেওয়া অনুগ্রহ, পাশাপাশি সেটা পরীক্ষা। আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী যদি আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি, এই পরীক্ষা অ্যান্সার যদি দিতে পারি, তাহলে সেই পরীক্ষায় আমি পাশ করব। আর এই সম্পদ এবং সন্তানের পরীক্ষায় যদি আল্লাহর দেওয়া নির্দেশনা না মেনে যদি আমি অ্যান্সার দেই, আমি ব্যবহার করি, আমি পরিচালনা করি, আমি মনে যেটা আচ্ছা সেটা করি, তাইলে সেটা আমার জন্য মহা পরীক্ষা। সেই পরীক্ষায় আমি ফেল করব। তো এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন, এই সম্পদ সৌন্দর্য, নিয়ামত, আবার এই সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। এই সন্তান তোমাদের জন্য নিয়ামত, আবার এই সন্তান তোমাদের জন্য পরীক্ষা। এই সন্তানকে যদি তুমি সুশিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, দ্বীনের শিক্ষা দাও, তোমার মৃত্যুর পরে অজান্তেই সে তোমার জন্য সবসময় দোয়া করবে। যেই দোয়া কবরে বসে পাবে, সেটা তোমার জন্য অনেক বড় নিয়ামত। আবার এই সন্তান যদি তোমার মৃত্যুর পরে মদ খায়, গাঁজা খায়, যদি জিনা করে, বেবিচার করে, আল্লাহর হুকুম পালন না করে, তুমি যদি তাকে শিক্ষা না দিয়ে যাও, তার গুনাহ তুমি কবরে পাবা। সেটা তোমার জন্য মহা তিরস্কার, মহা পরীক্ষা। এই জন্য সন্তান এবং সম্পদ দুইটাকে সুন্দর পরিচালনা করতে হবে, সুষ্ঠুভাবে কাজে লাগাতে হবে। এটাই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। নিশ্চয় সন্তান এবং সম্পদ তোমাদের জন্য পরীক্ষার স্থান। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আর যে এই পরীক্ষায় পাশ করবে, আল্লাহ দেওয়া নির্দেশনা অনুযায়ী সেই সম্পদকে কাজে লাগাবে, সম্পদ উপার্জন করবে, সম্পদ ব্যয় করবে, সন্তানকে সুশিক্ষা দিবে, সন্তানকে পরিচালনা করবে। মানুষকে জুলুম করার জন্য সন্তানকে ব্যবহার করবে না। মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার জন্য সেই সন্তানকে জুলুমে ব্যবহার করবে না। শক্তি দেখানোর জন্য, গর্ব করার জন্য সেই সন্তানকে ব্যবহার করবে না। সম্পদ এবং সন্তানকে যদি আল্লাহর দেওয়ার নির্দেশনা আলোকে সুন্দর পরিচালনা এবং ব্যবহার করতে পারে, আল্লাহ বলেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। জেনে রাখো, এই সন্তান এবং সম্পদের পরীক্ষায় পাশ করে আল্লাহর পক্ষ থেকে তুমি মহা পুরস্কার লাভ করবে। বলি আল্লাহু আকবার। তাই এই সন্তান এবং সম্পদ এর পরীক্ষায় পাশ করলে মহা পুরস্কার, আর যদি ফেল করি আমার জন্য মহা তিরস্কার। এটা আল্লাহর দেওয়া বাণী। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে
আরেকটু সতর্ক করে বলে দিয়েছেন। সূরাতুস সাবা এর 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون। ও মানুষেরা জেনে রাখো, তোমাদের এই সম্পদ, তোমাদের এই সন্তান আমার কাছে নৈকট্য অর্জন করিয়ে দেওয়ার কোনো মাধ্যম নয়। তোমাদের সম্পদ এবং সন্তান আমার নিকটবর্তী করে দিবে বিষয়টা এমন নয়। সম্পদ এবং সন্তান আমার নৈকট্যশীল বান্দা করতে তোমাদেরকে হেল্প করবে এমন নয়। তবে ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা, যে আমার উপর ঈমান আনবে এবং সন্তান এবং সম্পদের বিষয়ে নেক কাজ করবে। যে নেক কাজ করবে, ভালো কাজ করবে, সন্তান এবং সম্পদকে আমার দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজে লাগাবে, তাদের জন্য রয়েছে ফাউলাইকা লাহুম জাযাউদ দিআফি বিমা আমিলু, তাদের জন্য রয়েছে তারা যেই কাজ করেছে এর অনেক ডাবল ডাবল প্রতিদান আমি আল্লাহর কাছে রয়েছে। বলি আল্লাহু আকবার। স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন যে সন্তান এবং সম্পদ আমার নৈকট্যশীল বান্দা বানাবে না। হ্যাঁ, যদি সেটা আমার উপর ঈমান আনো, সেটাকে যদি আমার নির্দেশিত পথে কাজে লাগাও, তাইলে তোমাদের জন্য রয়েছে জাযাউদ দিআফি বিমা আমিলু, তোমরা যে আমল করেছো আমলের বহু গুণ প্রতিদান আমি আল্লাহর কাছে। বলি আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে একটু সতর্ক করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদারগণ, একটু সতর্ক থাকো, তোমাদের সন্তান এবং সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে গাফেল না করে, আমি আল্লাহর নির্দেশনা থেকে যেন গাফেল না করে, আমি আল্লাহর হুকুম পালন থেকে যেন তোমাদেরকে এই দুইটা ভুলিয়ে না দেয়। কারণ সন্তান এবং সম্পদ অনেক বড় নিয়ামত আল্লাহ যেটা তোমাকে দিয়েছে, এটা পেয়ে যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহও তোমাকে ভুলে যাবে, তোমার দুনিয়া এবং আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সন্তান এবং সম্পদের মোহ পড়ে যদি আমি আল্লাহকে ভুলে যাও, সম্পদ যদি এদিক সেদিক থেকে ডান হাত বাম হাতে উপার্জন করো, তুমি গর্ব করো, মানুষের উপর জুলুম করো, অন্যায়ভাবে সেটাকে গ্রাস করো, সন্তানকে যদি জুলুমের মধ্যে কাজে লাগাও, সন্তানকে যদি আমার নির্দেশনা মতে কাজে না লাগাও, তাহলে তুমি হলা দুনিয়া আখিরাতে একমাত্র ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহর কথা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াত খুলে দেখুন, ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা নাকি এই সম্পদ এবং সন্তানের মোহে পড়ে আল্লাহকে ভুলে যাবে, আমার নির্দেশনাকে ভুলে যাবে, তারাই হলো ক্ষতিগ্রস্ত। এজন্য এই সন্তান এবং সম্পদকে কাজে লাগাতে হবে সঠিক উপায়ে। আর সঠিক উপায়ে কাজে লাগানোর অর্থই হলো আমার উপার্জন হবে হালাল উপায়ে, এমনিভাবে আমার ইনকাম যেমনিভাবে হালাল উপায়ে হবে, আমার ব্যয় হবে আল্লাহর দেওয়া নির্দেশিত পথে। আমার সন্তানের, আমার পরিবারের ভরণ পোষণ যেমনিভাবে আল্লাহর দেওয়া নির্দেশনা পথ, এমনিভাবে আল্লাহর রাস্তায় দান করা, গরিব অসহায়কে দান করা, সাদকায়ে জারিয়ার ক্ষেত্রে দান করা, সেটাও আল্লাহর নির্দেশিত একটি পথ। যেমনিভাবে সম্পদ উপার্জন করে নিজের ভরণ পোষণ নিজে পালন করব, পরিবারের ভরণ পোষণ নিজে পালন করব, তেমনিভাবে
আল্লাহর নির্দেশিত পথে আল্লাহর জন্য দান করব, এটাও একটা নির্দেশিত পথ। তাই শুধুমাত্র সম্পদ পুঞ্জীবিত করা সেটা আল্লাহর নির্দেশনা নয়, সম্পদে আমিও উপভোগ করব, আল্লাহর পথেও আমি দান করব, সেটাই হলো মৌলিক নির্দেশিত পথ। এজন্য আল্লাহর রাস্তায় দান করার দুনিয়া এবং আখেরাতে অনেক অনেক উপকারিতা আছে। দুনিয়াবি অনেক উপকারিতা, উখরবি আখেরাতের অনেক উপকারিতা। শুধুমাত্র দান করলে যে আখেরাতে পুরস্কার পাবো, মহাপুরস্কার, শুধু সেটা নয়, মহাপুরস্কার আখেরাতে সেটা তো রয়েছেই, সেটা আমরা ধীরে ধীরে জানবো। কিন্তু দুনিয়াতেও আমার দান করার অনেক অনেক বেশি উপকার আছে, লাভ আছে। কমপক্ষে আমি আমার গবেষণায় কুরআন ও হাদিস থেকে রিসার্চ করে কমপক্ষে বড় বড় 15টা উপকার আমি যেটা বের করেছি, যে দুনিয়াবি পার্থিব 15টা লাভ আছে দান করলে। কমপক্ষে কয়টা? 15টা মৌলিক, মানে বড় বড়, ছোট ছোট আরো অনেক উপকার আছে যেটা কুরআন ও হাদিস নির্দেশনা দিয়েছে। অনেকে মনে করতে পারে যে দান করার ফলাফল তো আমি দুনিয়াতে পাই না, কবে মৃত্যুবরণ করব আখেরাতে পাবো, আগে দুনিয়াতে ভোগ করে নেই, দান করার কি দরকার। আমি তাকে বলবো, না বন্ধু, আপনি জেনে নিন, দান করলে আপনি দুনিয়াতেও কমপক্ষে 15টা উপকার পাবেন। কয়টা উপকার? 15টা উপকার। আখেরাতের গুলো তো আরো বেশি, আমরা ধীরে ধীরে জানবো। আজকে আমরা দুনিয়াবি কিছু দান করার উপকার সম্পর্কে জানবো। 1 নম্বর দুনিয়াবি উপকার হলো, আপনি যা দান করবেন আল ইখলাস, আল্লাহ তাআলা এর বিনিময় অবশ্যই দুনিয়াতে দান করবেন। বলি আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার ওয়াদা। সূরাতুস সাবা এর 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, তুমি যাই দান করো তার বিনিময় আল্লাহ তোমাকে দিবেন, দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। এর প্রতিদান তুমি যে পাবা এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনে যেমনি ভাবে কোনো সন্দেহ নাই, আল্লাহর কোরআনে যদি আমি বিশ্বাস করে থাকি, দান করার সময় আমার মানসিক অবস্থা এমন হতে হবে যে দান এটা করতেছি, এর প্রতিদান আমাকে আল্লাহ অবশ্যই দুনিয়াতে দিবেন, আখেরাতেও দিবেন। কারণ আল্লাহর ওয়াদা সত্য। সূরাতুস সাবার 39 নম্বর আয়াত খুলে আপনি অনুবাদ করে পড়তে পারেন, দেখতে পারেন। আল্লাহ বলেন, যাই তুমি খরচ করবা আল্লাহর রাস্তায়, তার বিনিময় অবশ্যই আল্লাহ তোমাকে দান করে দিবেন। বলি আল্লাহু আকবার। এজন্য বিনিময় পাওয়া যাবে, এর আত্মবিশ্বাস আমার থাকতে হবে, বিশ্বাস আমার থাকতে হবে। বিনিময় পাবো, 1 নম্বর উপকারিতা, দুনিয়াবি উপকারিতা। 2 নম্বর উপকারিতা, দান করলে মানসিক প্রশান্তি, রাহাতুন নফস তামানিনিয়াতুন নফস, মানসিক শান্তি, মানসিক প্রশান্তি, মনের শান্তি পাওয়া যায়। দান করলে আল্লাহ তাআলা আমাকে, আমার মনটাকে প্রশান্ত করে দেন। এজন্যই এই দানের বিনিময় পাওয়া যায়, দানে মন প্রশান্ত হয়। এজন্য শুধু মুসলমানরা দান করে না, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সবাই মানুষকে দান করে, সবাই তাদের পবিত্রতম জায়গা যেটা আছে সেখানে তারা দান করে। শুধু আমরা মুসলিম হয়েছি এজন্য আল্লাহর ঘরে দান করব, অসহায়কে দান করব, সেটা নয়। পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যেই ধর্মে দান করার প্রতি উৎসাহিত করে নাই। এক গবেষণায় দেখা গেছে আমেরিকাতে 61% মানুষ দান করে, প্রায় 20% মানুষ আছে দারিদ্রতার নিচে। আমেরিকাতে 20% মানুষ দারিদ্রতার নিচে বসবাস করে, আর 61% মানুষ প্রায় দান করে, মানুষকে বিভিন্ন জায়গায় দান করে। এমনকি তারাও মুসলিম হয়েও বিভিন্ন মুসলিমদেরকেও দান করে। কেন? কারণ তারা জানে দানের বিনিময় অবশ্যই পাবো। দানের বিনিময় এমন একটা বিনিময়, আপনার কাফেরের জন্য আখেরাতে কিছু নাই, কিন্তু কাফেরের জন্য দুনিয়ার প্রতিদান অনিবার্য। বলি আল্লাহু আকবার।
কাফের, মুশরিক, জালেম সেও যদি দান করে, ফাসিক সেও যদি দান করে তার হালাল মাল থেকে, তাইলে তার প্রতিদান কি? অবশ্যই সে পাবে। এজন্য আমেরিকাতে সকল মুসলিম, অমুসলিম, ইহুদি, নাসারা সবাই দান করে। গবেষণায় পাওয়া গেছে 61% মানুষ সেখানে দান করে। এমনিভাবে হিন্দু ধর্মে বলা আছে যে দান তুমি করো, তুমি মানুষকে আহার করাও, তাইলে তার প্রতিদান তুমি পাবা। এমনিভাবে খ্রিস্টান ধর্মে বলা আছে যে তুমি গোপনে দান করো, তোমার দান সেই মহান সৃষ্টিকর্তা দেখতেছেন, এর প্রতিদান তোমাকে দিবেন। ইহুদি ধর্মে বলা আছে যে দান আমাদের ধর্মে একটি মৌলিক বিষয়, যে দান করবে না ইহুদি ধর্মের অনুসারী সে হতে পারবে না। এমনিভাবে প্রত্যেক ধর্মে কি করেছে? দানকে উৎসাহিত করা হয়েছে। শুধু এজন্যই যে দানের বিনিময় পাওয়া যাবে, আর দানের দ্বারা কি হয়? মানসিক প্রশান্তি অর্জন হয়, মানসিক প্রশান্তি অর্জিত হয়। কারণ দানের মাধ্যমে মনটা কি হয়? শান্ত হয়। মন কঠিন হয়ে গেলে মনটা নরম হয়। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসনাদে আহমদ শরীফের 901 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি এসে রাসূলের কাছে কি করলেন? অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা অনেক কঠিন হয়ে গেছে, মেজাজটা অনেক গরম থাকে, সব সময় মেজাজ শান্ত হয় না। তখন রাসূল বললেন, ইদা তুরিদু আন তালিনা কলবাকা ফাআতিমুত তাআমা ওয়ামসাহ রাসাল ইয়াতীম। তুমি যদি চাও তোমার মেজাজটাকে শান্ত করতে, তোমার মনটাকে নরম করতে, তাইলে তুমি মানুষকে বেশি করে খাওয়াও, আর দুর্বল ইয়েতিমের মাথার উপরে তুমি হাত রেখে তাকে আদর করে দাও। বলি আল্লাহু আকবার। প্রথম উপায় হলো মানুষকে খাওয়ানো, দান করা, সাদাকা করা। করলে আমার মনটা কি হয়? মেজাজ ঠান্ডা হয়, মনটা নরম হয়। এমনি ভাবে এক গবেষণায় দেখে গেছে, বিজ্ঞান, আজকের বিজ্ঞান বলে, মানুষ যখন দান করে তখন তার শরীর থেকে 3টা রাসায়নিক হরমোন নিঃসৃত হয়। 3টা রাসায়নিক বের হয়। একটা হলো সেরোটোনিন। সেরোটোনিন এমন একটা রাসায়নিক পদার্থ বের হয় দান করার পরে। মানসিক এমন একটা রাসায়নিক পদার্থ বের হয় যেটা মেজাজকে ঠান্ডা রাখে। বলি আল্লাহু আকবার। বর্তমান বিজ্ঞান বলে, রাসূল তো 1450 বছর আগে বলে গেছেনই। বর্তমান বিজ্ঞান প্রমাণ করে, কেউ যখন কাউকে দান করে তখন তার শরীর থেকে 3টা রাসায়নিক পদার্থ, হরমোন নিঃসৃত হয়, বের হয়। আর একটা হলো সেরোটোনিন। এই পদার্থটা যখন বের হয় মানুষের মেজাজকে ঠান্ডা রাখে। বলি আল্লাহু আকবার। 2 নম্বর আরেকটি রাসায়নিক পদার্থ বের হয়, সেটা হলো ডোপামিন। ডোপামিন এমন একটি পদার্থ, এটা যদি শরীরে বের হয় মানুষের অন্তরে আনন্দের অনুভূতিকে জাগ্রত করে দেয়। এজন্য যখন দান করে আনন্দ অনুভূত হয়, যে আমি আনন্দ পাচ্ছি, দান করতে পেরেছি। কি বলেন, ঠিক না? ঠিক না? বিজ্ঞান বলে, বিজ্ঞান এবং বিজ্ঞান বলে আরেকটি হরমোন নিঃসৃত হয়, অক্সিটোসিন। এই হরমোনটা দান করার পরে, নিঃসৃত হওয়ার পরে মনে মনে মানুষের প্রতি ভালোবাসা, সুসম্পর্ক রক্ষা করার অনুভূতি জাগ্রত হয়ে যায়। বলি আল্লাহু আকবার। তাইলে বর্তমান বিজ্ঞান প্রমাণ করে, দান যদি করেন আপনার মানসিক প্রশান্তি আসবে, মেজাজ ঠান্ডা থাকবে, মানুষের সাথে সুসম্পর্ক রক্ষা করা আপনার জন্য সহজ হবে। যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, যদি তোমার মেজাজকে ঠান্ডা করতে চাও, মনটাকে শান্ত করতে চাও, নরম করতে চাও, তাইলে মানুষকে খাবার খাওয়াও, এতিমকে আদর করো, দুর্বলকে সহযোগিতা করো, তোমার মনটা, মেজাজটা ঠান্ডা হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। তাইলে দানের 2 নম্বর উপকারিতা কি? মানসিক প্রশান্তি অর্জিত হয়। মনে রাখবো, 1 নম্বর বিনিময় অনিবার্য, বিনিময় আমি পাবই। 2 নম্বর মানসিক প্রশান্তি। 3 নম্বর শারীরিক সুস্থতা। দানের মাধ্যমে শারীরিক সুস্থতা পাওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তাবরানী শরীফের 10,196 নম্বর হাদিসে নবী বলেন, দাবু মারুদাকুম বিসসাদাকা, যে তোমরা তোমাদের রোগগুলোকে, অসুস্থতাগুলোকে সাদাকার মাধ্যমে তোমরা চিকিৎসা শুরু করে দাও। সারা হাসপাতাল, পৃথিবীর সকল হাসপাতাল ঘুরে শেষ, ডাক্তার ঘুরে শেষ, রাসূল বলেন সব চিকিৎসা যেখানে শেষ, সাদাকার চিকিৎসা সেখানে শুরু। বলি আল্লাহু আকবার। এই নিয়তে সাদাকা করো, আল্লাহ এই সাদাকাটা করতেছি, দানটা করতেছি, এর মাধ্যমে আমার এই শারীরিক সুস্থতা দান করো, আমার স্ত্রীর এই শারীরিক সুস্থতা দান করো, আমার পিতামাতার শারীরিক সুস্থতা দান করো, আমার সন্তান এমন একটা কঠিন রোগে আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত, ডায়াবেটিসে আক্রান্ত, বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ তুমি সুস্থতা দাও। রাসূল বলেন যে এই সাদাকা দানের মাধ্যমে তোমার চিকিৎসা ব্যবস্থা শুরু করে দাও। বলি আল্লাহু আকবার। বিজ্ঞানী বাক্সটন বলেন, আমেরিকান বিজ্ঞানী বাক্সটন বলেন, কেউ যদি দান করে, দান করার মাধ্যমে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায়, তার শারীরিক সুস্থতা প্রমাণিত হয়, যখন মানসিক শান্তি অনুভূত হয়, সাথে সাথে উচ্চ রক্তচাপ যদি থাকে, রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। বিজ্ঞান বলে, বিজ্ঞান মানসিক শান্তি যখন আসবে, তারপরে এটা শারীরিক শান্তিতে পরিণত হবে। দান যদি করে, 3 নম্বর উপকারিতা শারীরিক সুস্থতা। বিজ্ঞান বলে, বৈজ্ঞানিক বাক্সটন বলে, যদি আপনি দান করেন তাইলে আপনার রক্তচাপ স্বাভাবিক হবে, উচ্চ রক্তচাপ স্বাভাবিক হবে, এর মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের স্ট্রোক আছে, ব্রেইন স্ট্রোক, হার্ট স্ট্রোক, এর থেকে আল্লাহ আপনাকে রক্ষা করে দিবে। তাই বোঝা গেল শারীরিক দানের মাধ্যমে শারীরিক সুস্থতা পাওয়া যায়। তেমনি ভাবে হৃদরোগের সুস্থতা থাকে কি রক্ত চলাচলের সাথেই। যখন রক্ত চলাচল স্বাভাবিক থাকে তখন হৃদরোগ থেকেও মানুষ বেঁচে যায়, সুস্থতা লাভ করতে পারে। তাই রাসূল যে বলেছেন যে তোমরা সাদাকার মাধ্যমে সুস্থতা অর্জন করো, চিকিৎসা করাও, সেটা বর্তমান বিজ্ঞানও প্রমাণ করে। বলি আল্লাহু আকবার। প্রখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, উনাকে এক ব্যক্তি এসে বলতেছে, বুজুর্গ 7 বছর যাবত আমার হাঁটুতে একটা ফুরা হয়েছে, ফুরা। বাইহাকি শরীফে এসেছে বর্ণনাটা। 7 বছর যাবত একটি ফুরা হয়েছে, কোনোভাবেই ফুরা ভালো হয় না। দুনিয়ার এমন কোনো কবিরাজ নাই, চিকিৎসক নাই, যেখানে যাইনি সেখান থেকে শুধু পানি বের হয়, রক্ত বের হয়, পুজ বের হয়, এই ফুরা আর বের হয় না, আমি অচল হয়ে যাচ্ছি। তখন এই প্রখ্যাত আলেমে দ্বীন ওই ব্যক্তিকে পরামর্শ দিলেন, বর্তমানে আমাদের এলাকায় পানির অনেক অভাব আছে, তোমার যদি সামর্থ্য থাকে মানুষের জন্য একটা কূপ খনন করে দাও, একটা টিউবওয়েল বসায় দাও। একটা টিউবওয়েল যদি বসায় দাও, একটা ঝর্ণা চালু হবে, আর তোমার শরীরের রক্তের ঝর্ণা আল্লাহ বন্ধ করে দিবে। বলি আল্লাহু আকবার। রক্ত যে নির্গত হচ্ছে, এই ঝর্ণাটা বন্ধ করে দিয়ে পানির ঝর্ণা তুমি চালু করো, সেটা আল্লাহ বন্ধ করে দিবেন। বিশ্বাস করেন, আব্দুল্লাহ ইবনে মুবারক প্রখ্যাত তাবেঈ, উনি বলেন যে ওই কূপ খনন করার কয়েকদিনের মধ্যেই তার ফুরা চিরদিনের জন্য সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। এমন অনেক ঘটনা আছে, যেগুলো ঘটনা আমি সামনে ইনশাআল্লাহ হয়তোবা সময়ে বলবো, যে আপনি সাদাকার মাধ্যমে সুস্থতা অর্জন করতে পারেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি তো কতই দান করি, সুস্থতা তো অর্জন করি না। তো উলামায়ে কেরাম বলেন যে আপনি নির্দিষ্ট একটা রোগের কথা মনে মনে নিয়ত করে আপনি আল্লাহর রাস্তায় দান করেন, আপনার জন্য, আপনার ওয়াইফের জন্য, সন্তানের জন্য, পিতামাতার জন্য, আল্লাহ এই রোগটার জন্য আমি বিশেষ দান করলাম, তাইলে এর মাধ্যমে আপনি সুস্থতা দান করেন। আপনার দান যদি নিরেট হয়, নির্ভেজাল হয়, এর মাধ্যমে রাসূলের হাদিস মিথ্যা নয়, রাসূল যেমন মিথ্যুক নয়, রাসূলের হাদিসও মিথ্যা নয়। এজন্য বিশ্বাস রেখে যদি আপনি দান করেন, অবশ্যই সেখানে চিকিৎসা পাওয়া যাবে। বলি আল্লাহু আকবার।
তাইলে 3 নম্বর দুনিয়াবি উপকারিতা কি? শারীরিক সুস্থতা পাওয়া যাবে চিকিৎসার মাধ্যমে। 4 নম্বর, আজকে আমরা দুনিয়ায় নিরাপত্তার অভাবে ভুগি। কতই না নিরাপত্তার অভাব, বাসা থেকে বের হইলেই নিরাপদহীন, মোবাইলটা বন্ধ হয়ে গেলে আর খবর নাই কোথায় গেল, গুম খুন হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। নিরাপত্তার কতই অভাবে আমরা ভুগি। আমার পরিবার কতই না টেনশনে থাকে যখন বাহিরে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, ও বান্দারা, ও আমার উম্মতেরা, বেশি বেশি সদকা করো। সদকার মাধ্যমে নিরাপত্তার চাদরে আল্লাহ তোমাকে ঢেকে রাখবে। বলি আল্লাহু আকবার। 4 নম্বর উপকারিতা কি? আমি নিরাপত্তা পাবো। প্রমাণ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের 1044 নম্বর হাদিস, মুসলিম শরীফের 901 নম্বর হাদিস, দুটো বর্ণনায় এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়াল হায়াতি ফাইযা রাআইতুম ফাদউল্লাহ তাআলা ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বর্ণনা করলেন, বললেন, চন্দ্র এবং সূর্য এটা আল্লাহ তাআলার বড় 2টা নিদর্শন। এই 2টা নিদর্শনে মাঝে মাঝে গ্রহণ হয়, সূর্য গ্রহণ হয়, চন্দ্র গ্রহণ হয়, হয় কি হয় না? রাসূল বলেন, এই সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ বিপদের আলামত। আমরা তো সেগুলোকে কি করি? লাইভ করি, ভিডিও করি। এটা থেকে যে বিপদ আসতে পারে সেটা আমি চিন্তাও করি না। রাসূল বলেন, এটা হলো তোমাদের উপরে বিপদ, আযাব, গজবের আলামত। সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ, যদি তোমরা সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ দেখো, ফাদউল্লাহ, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ যেন এর বিপদ থেকে, এর অনিষ্টতা থেকে যেন তোমাদেরকে আল্লাহ হেফাজত করেন। ওয়াসাল্লু, এবং নামাজ পড়ো, ওয়াতাসাদ্দাকু, এবং দান করতে থাকো। দান করার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে এই অনিষ্টতা থেকে নিরাপদ রাখবেন। বলি আল্লাহু আকবার। তাইলে এই হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত, যত ধরনের অনিরাপত্তা, অনিষ্টতা, সেটা মানুষ কর্তৃক হোক, যে কোনো আল্লাহর সৃষ্টি কর্তৃক হোক, জিন কর্তৃক হোক, জাদুটোনা হোক, এগুলো থেকে যদি আপনি নিরাপদে থাকতে চান, দান করেন নিয়মিত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দানের বিনিময়ে সকল অনিষ্টতা থেকে আল্লাহ রক্ষা করে দিবেন। বলি আল্লাহু আকবার। 4 নম্বর উপকারিতা। 5 নম্বর উপকারিতা, তাতহিরুল কলবি বিতাকফিরিজ যুনুব। আল্লাহ তাআলা দানের মাধ্যমে আমাদের অন্তরগুলোকে পবিত্র করে দিবেন। দানের মাধ্যমে আমাদের অন্তরগুলো পবিত্র হয়ে যায়। কিভাবে পবিত্র হয়? দানের মাধ্যমে আমার গুনাহগুলো মোচন হয়ে যায়। আর গুনাহগুলো মোচন হয়ে গেলে, গুনাহগুলো যদি মোচন হয়, গুনাহ মোচন হওয়ার মাধ্যমে অন্তর পবিত্র হয়। আমরা সকলেই হাদিসটা জানি, মানুষ যখন কোনো গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে, কালো দাগ পড়ে, আরেকটি গুনাহ করলে আরেকটি কালো দাগ পড়ে, আরেকটি গুনাহ করলে আরেকটি কালো দাগ পড়ে। গুনাহ করতে 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 এই স্বচ্ছ সাদা অন্তরটা একবারে কালো হয়ে যায়। তখন আর ভালো কাজ তার ভালো লাগে না, মন্দ কাজ তার কাছে বেশি ভালো লাগে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউ আন-নার। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা জেনে রাখো, তোমার অন্তরের এই কালো দাগগুলোকে সাদাকা অর্থাৎ দান এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, মিটিয়ে দেয়, নিভিয়ে দেয়, যেমনি ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। বলি আল্লাহু আকবার। পানি যেমনি ভাবে আগুনকে নিভিয়ে দেয়, নিঃশেষ করে দেয়, আগুনের আর অস্তিত্ব থাকে না, এমনি ভাবে সাদাকা আপনার আমার গুনাহগুলোকে নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়, গুনার কোনো অস্তিত্বই থাকে না। বলি আল্লাহু আকবার। যখন গুনার অস্তিত্ব থাকে না,
তখন আমার অন্তরটা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়, ভালো কাজ আমার জন্য ভালো লাগে। এজন্য আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 104 নম্বর আয়াতে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। সূরাতুত তাওবার 84 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও নবী, আপনি যারা ধনী আছে তাদের থেকে সাদাকা নেন, সাদাকা গ্রহণ করেন, কারণ এই সাদাকা তাদের অন্তরগুলোকে পবিত্র করে দিবে। বলি আল্লাহু আকবার। তাইলে আমার অন্তর যদি পবিত্র করতে চায় কি করতে হবে? দান নিয়মিত করতে হবে। আমি বলেছিলাম বন্ধুগণ যে দুনিয়াবি সাদাকার উপকারিতা কমপক্ষে কয়টা? 15টা। এর মধ্যে 5টা শুধু জানলাম, সময় আজকে আর নেই, ইনশাল্লাহ সামনের সপ্তাহ বাকিগুলো জানবো। এই 5টা উপকার কি একটু রিভিশন দেই। 1 নম্বর উপকার, আপনি এর বিনিময়, দুনিয়ায় বিনিময় অবশ্যই পাবেন, কারণ আল্লাহ ওয়াদা করেছেন তুমি যা আল্লাহর রাস্তায় খরচ করবা এর বিনিময়ে আল্লাহ তোমাকে অবশ্যই দান করবেন। 2 নম্বর উপকার, মানসিক প্রশান্তি পাবেন। বর্তমান বিজ্ঞানও প্রমাণ করেছে যে দান করলে শরীর থেকে 3টা হরমোন নিঃসৃত হয়, সেরোটোনিন, ডোপামিন এবং অক্সিটোসিন। এই 3টা পদার্থ মানুষের অন্তরে সেই আনন্দের অনুভূতি জাগ্রত করে, মেজাজকে ঠান্ডা রাখে, মানুষের সাথে সুসম্পর্ক রাখতে উৎসাহিত করে। বিজ্ঞানও বলে দান যদি করেন আপনার মানসিক অবস্থা প্রশান্ত হয়ে যাবে। 3 নম্বর দুনিয়াবি উপকারিতা, সুস্থ যদি থাকতে চান বেশি বেশি দান করেন, কারণ রাসূল বলেন যে তোমাদের রোগগুলোর চিকিৎসা শুরু করো এই দানের মাধ্যমে। বিজ্ঞানও বলে যদি আপনি দান করেন আপনার রক্তচাপ স্বাভাবিক থাকবে, ব্রেইন স্ট্রোক, হার্ট স্ট্রোক থেকে আপনি নিরাপদ থাকবেন। যত ধরনের অসুস্থতা আছে দান যদি করেন সকল অসুস্থতা থেকে আল্লাহ তাআলা দানের বিনিময়ে মুক্তি দান করে দিবেন। 4 নম্বর উপকারিতা, আমাদের নিরাপত্তার অভাব, অনিষ্টতা থেকে বাঁচার সেই আকুতি থাকে। নিরাপত্তা যদি পেতে চাই, অনিষ্টতা থেকে নিরাপত্তা যদি পেতে চাই, সেটা মানুষের অনিষ্টতা, জিনের অনিষ্টতা, আল্লাহর সৃষ্টির অনিষ্টতা, সকল অনিষ্টতা থেকে আল্লাহ মুক্ত করে দিবেন, আমাকে হেফাজতে রাখবেন যদি আমি নিয়মিত দান করি। রসুলের হাদিস সেটা প্রমাণ করে। 5 নম্বর দুনিয়াবি উপকারিতা, দান করলে আমার অন্তরটা পবিত্র হয়ে যাবে। কিভাবে? আমার গুনাহগুলো মোচন হবে। গুনাহগুলো যদি মোচন হয়ে যায়, যেমনি ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, সাদকা আমার গুনাহগুলোকে নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়, তখন আমার অন্তরটা পবিত্র হয়ে যায়। পবিত্র হলে সাথে সাথে আমি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি, দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ আমি পেয়ে যাই। এজন্য আমরা যথাসাধ্য অনুযায়ী বেশি বেশি দান করব তো ইনশাআল্লাহ। কারণ আমরা আগেও বলেছি যে এই সম্পদ আমার নয়, আল্লাহর। এজন্য অত্র মসজিদের বলতে পারেন দান কি শুধু মসজিদে? বলে না, দান অসহায়, গরিব, দুঃখী তাদেরকেও দান করবেন। তবে একটা পার্থক্য কি জেনে রাখেন, অসহায়, দরিদ্র, যারা দুঃখী মানুষ দান করতেছেন তাদেরকে জেনে শুনে দান করবেন। আসলে কি এরা দরিদ্র কিনা? এই ঢাকা শহরের অনেক দরিদ্র যে হাত পাতবে সে ফ্ল্যাটের মালিক, অথচ আপনি ভাড়া থাকেন, এমনও অনেক দরিদ্র আছে। তাই আপনি জেনে দান করবেন অসহায়দেরকে, কারণ আপনার দানটা দান করলে আপনার সব হবে ঠিক, কিন্তু সেটার স্থায়িত্ব হলো না, স্থায়িত্ব হবে না, সওয়াবের স্থায়িত্ব হবে না, এককালীন সওয়াব পেয়ে যাবেন। আর যদি আপনি যারা প্রকৃত দুঃখী তাদেরকে যদি দান করেন, এটা দিয়ে সে উপকৃত হয়, এর স্থায়িত্ব হবে। এর পাশাপাশি আপনি যদি সাদকায়ে জারিয়াতে দান করেন, কিয়ামত পর্যন্ত আপনার দানটা স্থায়ী হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। তাইলে মানুষকে, দুঃখীকে, অভাবীকে দান করা যাবে, কিন্তু সেটা কি? এককালীন সওয়াব, দান করলেন সওয়াব পাইলেন, হ্যাঁ এটারও সওয়াব। আর যদি আপনি আল্লাহর ঘর, মসজিদে, মাদ্রাসায় সাদকায়ে জারিয়াতে দান করেন, এককালীন যেটা দান সেটা তো পাবেনই, সেটা আল্লাহ আস্তে আস্তে বড় করে আপনাকে ফিরিয়ে দিবেন। পাশাপাশি এই সাদকায়ে জারিয়া যতদিন মসজিদ থাকবে, যতদিন এই মসজিদে নামাজ পড়বে যত মুসল্লি, আমি একটু দিয়ে সেখানে শরিক হয়েছি, আল্লাহ তার সওয়াব আমার আমলনামায় দান করে দিবেন। বলি আল্লাহু আকবার। এজন্য সাদকায়ে জারিয়ার ক্ষেত্রে দান করলে 2টা লাভ, এককালীন লাভ, চলমান লাভ, কন্টিনিউ আমার লাভ চলতেই থাকবে, সওয়াব আমার যুগ হতেই থাকবে। কবরে যাব
এই সওয়াব কিন্তু পেতে থাকবো। আর যেটা আমি মানুষকে অসহায়কে দান করবে সেটা এককালীন সওয়াব পেয়ে যাব। এজন্য এই মসজিদ নির্মাণে আমরা সবসময় আলহামদুলিল্লাহ দান করতেছি। বলে দান করলে নিয়মিত কন্টিনিউ করতে হবে, কারণ এই যে দুনিয়াবি উপকারিতাগুলো বললাম, আমি যত আল্লাহর দিকে এগিয়ে যাব আল্লাহর রহমত আমার দিকে তত বেশি এগিয়ে আসবে। এজন্য বন্ধুগণ একটি বাদরিন কমিটি গঠন করা হচ্ছে আমাদের আজকের দিনে।